ফকিন্নির বাচ্চা মরে গেল নাকি মা? পরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। এই শিব আবার কে এলো তো দেখতো সে? শান্তা, চাচি। সর্বনাশ মা, অনেক মেয়ে চলে এসেছে। অনেক আইলো মানে এই সময় এত তাড়াতাড়ি অনেক গেল কে? এখন কি করুন? কি করে চল ওরে ধরে আমরা উঠাই আধি কোন জায়গায় রাখা যায়। এতক্ষণ এখন দরজা খুলতে? আমি ওয়াশরুমে ছিলাম। ওই ওয়াশরুমে ছেড়ে চাচি কোথায়? এই বাবা, আমি একটা নামাজ পড়ছিলাম। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গেছে। চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। কইলো যে এই জায়গায় থাকতে নাকি ভালো লাগতেছে নাকি, জোর করে রাখতে পারি কও? ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। কি ব্যাপার, আপনারা এখানে কি করতেছেন? না এমনি আইলাম, তোমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা চাইছি। আমার কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু মেঘলাদের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু লেগে আল্লাহ বাঁচা দিছি। মেঘলা, মেঘলা। বাবা, মেঘলা কোথায়? ওর কি শরীর খারাপ? আমাকে কিছু না বলে এখানে চলে আসলো। কি করেছো বাবা? মেঘলা না তোমার সাথে গেল? চাচি যে বললো এখানে চলে আসছে। কোনো ঝামেলা হয় নাই তো বাবা? ঝামেলা? আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। এখন কি করবো মা? কি আর করবো, ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো, সবাই ভাববে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা তো বলেছিলাম বাসে চলে গিয়েছে। তুই এসে ব্যাপার নিয়ে এত মাথা ঘামাবি, তাড়াতাড়ি ধর ফালাই। মেঘলা, 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 কি হয়েছে তোমার? তখন চলে কেন? এই, তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদ অজ্ঞান হয়ে পড়ে আছে। মেঘলা, মেঘলা, কথা বলছো না কেন? মেঘলা, ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, তোমার কিচ্ছু হবে না। আমি কোথায়? অনেক, তুমি আসছো? মেঘলা, অনেক, সাবধানে। আমি কই আছি অনেক? মেঘলা, তুমি এখন হাসপাতালে আছো, আমি তোমাকে নিয়ে এসেছি। মিস্টার অনিক সাহেব, ডাক্তার সাহেব, কি রিপোর্ট এসেছে? দেখুন অনিক সাহেব, তারা আপনাদের মনকে একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা কথা কইতেছেন না? এই অনেক, জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? ডাক্তার সাহেব, রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন। এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। মিস্টার অনিক সাহেব, মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন বা দুধ খেলাম? হায়, দুধ খেয়ে আমি আমার সন্তানরা মাইরে ফেলাইছি। খবরদার, তুমি আমার দুর্বল, আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে এরপর একের পর এক আমার সমস্যা হইতে আছে। মেঘলা, এসব তুমি কি বলছো? আমি ঠিক কইতেছি। মেঘলা, পাগলামি করো না। ভাগ্যের উপরে তো কারো হাত নেই। আমরা আবার বাবা মা হতে পারবো। বাবা মানে বৌমা কেমন আছে? ডাক্তার কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে আসবে, তাই না? চাচা, হ্যাঁ। যেই সন্তানটা পৃথিবীতে আসেনি, তোমরা কিভাবে পারলে তাকে খুন করতে? হ্যাঁ, চাচা, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? বাবা অনেক, তুমি ভুল বুঝতেছো। আমরা কিন্তু তোমার বাচ্চার হত্যা করতে যাবো, তাই না? চাচা, আমার তো বাবা মা নেই। আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে আমার নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। আচ্ছা, আমি কি এমন ক্ষতি করেছি? জন্ম না নেওয়ার সন্তানকে কেন মেরে ফেললে? দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ, তারপর সব দোষ আমাদের উপর চাপিয়ে দিল। তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষ তো যেমন করি, তার মনটা আরো বেশি করি। শান্তা!